পানির অপর নাম জীবন হলেও ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশে এই মুহূর্তে পানির অপর নাম মরণ বললেও বোধহয় খুব একটা ভুল হবে না। চারিদিকে অথই পানি, ডুবে আছে রাস্তাঘাট, ভাসছে যানবাহন। গেল কয়েকদিনের একটানা প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দুর্ভোগের এমন চিত্র এখন রাজ্যের বেশিরভাগ জেলাতেই। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রাজ্যের বিজয়ওয়াড়া শহরে। বন্যায় এক প্রকার ডুবে গেছে গোটা শহর, পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি, এমনকি অন্যান্য স্থাপনাও। বন্যা কবলিত হয়ে পড়েছেন শহরটির কয়েক লাখ বাসিন্দা, আটকা পড়েছেন বহু মানুষ, সেই সঙ্গে বাড়ছে হতাহতের সংখ্যাও। అమ్మగారు నాన్నగారు అందరూ కాలనీలోనే ఉన్నారు. మొన్న నైట్ చిక్కుకుపోతే ఇప్పుడు దాకా కనీసం ఫుడ్ గానీ వాటర్ గానీ అసలు ఇవ్వలేదు. ప్లస్ పోలీసు వాళ్ళు గానీ రెస్క్యూ టీम గానీ ఎవ్వరు అసలు కాలనీ వైపే చూడట్లేదు. और यहाँ पे पूरा पानी भरा हुआ है, सब लोग फंसा हुआ है पानी में। और रात में करंट नहीं है, पानी नहीं है पीने के लिए, दूध वगैरह सामान का नहीं है, कोई भी हम लोग के लिए लेके आना जाना कुछ भी नहीं कर रहा। पूरा आदमी फंसा हुआ है, बोट बहुत कम है। স্থানীয় আবহাওয়া দফতর জানায়, গেল জুন থেকেই অন্যান্য বছরের তুলনায় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে রাজ্যটিতে। জুলাইয়ের পর আগস্টেও ছিল এই ধারাবাহিকতা। সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূলে সৃষ্ট ডিপ ডিপ্রেশন আরও দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানানো হয়। এদিকে একই পরিস্থিতি আরেক রাজ্য তেলেঙ্গানাতেও। সোমবার পর্যন্ত রাজ্যটিতে গেল 24 ঘন্টায় 400 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। এতে ডুবে গেছে রাজ্যটির বেশিরভাগ শহর, বন্যা কবলিত হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। এরই মধ্যে দুর্যোগ কবলিত এলাকাগুলো থেকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে প্রায় 4000 বাসিন্দাকে। এদিকে পরিস্থিতি মোকাবিলায় রাজ্য দুটিতে বিমান বাহিনীর উড়োজাহাজে করে 2 শতাধিক উদ্ধারকর্মী ও 30 টন ত্রাণ সহায়তা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। অন্যয় কর্মকার, এখন বিশ্ব।